বাবরে, এটা ঝোড়া কাপ না কি কাপ? ঝোড়া মনে হচ্ছে না, কয়টা ঢুকে গেল। আজকে আমি রান্না করতে করতে ব্লগটা স্টার্ট করলাম। কোথায় রান্না করছি, কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম বন্ধুরা। বলো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসাতেও আমিও অনেক ভালো আছি। তো তোমরা যে যেখান থেকে দেখছো আমার এই ব্লগটা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা। তো আজকে আমি দেখো কোথায় রান্না চাপিয়েছি, আমরা এটাকে বলি দুপাকা উনুন। তো সেই দুপাকা উনুনে আমি ভাত বসিয়েছি, একদিকে ভাত হচ্ছে আর একদিকে হচ্ছে সিম ভাজা। তো এইভাবে আমি বেশিরভাগ টাইম রান্না করে থাকি। তো সব সময় তোমাদের সাথে শেয়ার করা হয় না, আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো দেখো মানে হাঁড়িতে জল দেওয়া হয়েছে, আমি চালটা তুলে দিইনি, কারণ জলটা গরম হলেই আমি চালটা তুলে দেবো। তো তার মধ্যে দেখো আমি সিমটা দেখো ভাজছি, আর আজকে আমি রান্না করব, তোমাদেরকে দেখালাম আলু কপি তরকারি করব, আর কপি পাতা ভাজবো, সেটা আমি কেটে মানে বারান্দায় রেখেছি, ওখানে নিয়ে আসা হয়নি সব। তো দেখো আমি এখন মানে সিমটাও ভাজা হয়ে গেছে, তো এখন ভাজছি আমি কপি। তো কপি আলু তরকারি করব বলে সেই জন্যে কপিটা আগে আমি ভেজে নিচ্ছি। যেভাবে রান্না করা হয় স্বাভাবিকভাবে সেইভাবেই আমি রান্না করব এখানে। গরিব হলে যা হয়, আমি বেশিরভাগ টাইমে গ্যাস বাঁচিয়ে আমি কাঠের জ্বালানে রান্না করে থাকি যখনই সময় পাই। তো আজকেও আমার ছেলের পরীক্ষা আছে। তো আমার ছেলের 11টা থেকে পরীক্ষা আছে, ও 10টায় বেরোবে, আর এখন বাজছে 9টা জানো। তো তাড়াহুড়ো করছি যাতে ছেলে দুটো খেয়ে যেতে পারে। তো ছেলে আমার এখন পড়ছিল, পড়তে পড়তে ওর মাথায় কী চাপলো যে আমাকে একটু ক্যামেরা করবে, সেই জন্য ওর ক্যামেরাতেই আমি আজকে তোমাদের সামনেও শেয়ার করতে পারলাম আমি কিসে রান্না করি, সেটা তোমাদেরকে দেখাতে পারছি। তারপর ছেলে মানুষের ক্যামেরা তো বুঝতেই পারছো, দেখো না চারিদিকটা দেখাচ্ছে। আর এই যে ম্যাওপুষিটা, ও এতক্ষণ ঘরের ভেতরে ছিল, ঠান্ডায় জ্বরও হয়েছিল, তো এখনই বেরিয়েছে, তো সেই জন্য চুপটি মেরে একদম পা পোচের ওপরে বসে আছে। তারপরে আরও কাজ বাড়িয়েছে আমার ছোট ছেলে, দেখো না এক গাদা জামা কাপড় ভিজাতে হয়েছে। আমার ছোট ছেলে এমন বদমাইশি করেছে আজকে যে বিছানায় হিসি করে ফেলেছে ভুল করে। তো সেই জন্যই এক গাদা জামা কাপড় হয়ে গেছে, তো ভিজিয়ে রেখেই দেখো আমি রান্নাটা বসিয়েছি। তো যেহেতু বাপি স্কুল যাবে, পরীক্ষা আছে, তো ওকে খাইয়ে ছোটোটাকেও খাইয়ে তারপরে আমি এগুলো কাচতে পারবো। একটু বেলা হয়ে যাবে হয়তো, কিন্তু এদিকে আকাশের অবস্থা খুব খারাপ জানো। তো দেখো আমার রান্না হয়ে গেছে। তো এই যে আমার ফুচকিটা খাচ্ছে, আর ওর দাদা দেখো না স্কুল চলে গেছে, কারণ তখন হয়ে ওঠেনে, ও মুড়ি খেয়ে গেল, বললো চাপ বেশি করতে হবে না, মুড়ি খেয়ে চলে গেল। আর দেখো আজকে রান্না করেছি, এই যে কপি আলুর তরকারি করেছি, এটা মাংস টাসের কালকের, আর কপি পাতা ভাজা আর সিম ভাজা, এই রান্না করেছি উনুনে আমি। চলো ছেলেকে খাইয়ে আবার এক গাদা কাচাকুচি আছে সেগুলো করতে হবে। আর আকাশের অবস্থা একদম খারাপ, একদম মেঘলা জানো, আকাশে রোদই নেই আজকে। কি অবস্থা, কি হবে কি জানি। আমার বিছানা চাদর সব ভিজে দেওয়া আছে, কিন্তু কাচবো এবার, আমি ছেলেকে খাইয়ে নিয়ে কাচতে যাব ঘাটে, পুকুর ঘাটে কাচবো। তো যাই হোক চলো, তোমরা সবাই সঙ্গে থাকো, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। দেখো রান্না হয়েছে, এখানেই রাখা হয়েছে, এখনও তোলা হয়নি। যে হাঁড়ি, শাক ভাজাটাও, তো বাইরে সমস্ত কিছু পড়ে আছে। বড় ছেলে চলে গেছে স্কুলে, সেটার জন্য একটু মনটা খারাপ হচ্ছে। দেখো বাসন টাসন মেজে ঘষে জামা কাপড় কাচার পর তো স্নান টান করে ছেলেকে চান করি, এই মাত্র এলাম। তো বাপি এখনও বাড়ি ফেরেনি, 1:30 বেজে গেছে, এখনই আসবে, তারপরে আমরা খাবো। তো তার আগে চলো জামা কাপড় কোথায় শুকুর দিয়েছি সেটা তোমাদেরকে দেখায়। আর রোদ একদম নেই আজকে, আকাশের অবস্থা খুব খারাপ, একদম কি বলবো। জামা কাপড়গুলো শুকালেই ভালো, না শুকালে দেখো না আবার শুকুর দেবার জায়গা নেই আমার ঘরের মধ্যে। তো চলো মাঠের মধ্যে কোথায় শুকুর দিয়েছে সেটা তোমাদের সাথে একটু দেখাই। ওই দেখো জামা কাপড় শুকুর দিয়েছি, এটা আমাদের বাড়ি, এইখান দিয়ে আমি যাবো। ওইখানে শুকুর দিয়েছিলাম বলেই শুকালো, যদি ঘরের মধ্যে শুকাতে দিতাম তাহলে আর আজকে জামা কাপড় শুকাতো না। পুরো মাঠ, সব ধান তোলা হয়ে গেছে, ফাঁকা, এবার আলু বসাবে। ওইখানে জামা কাপড় শুকুর দিয়েছি, ওইটা হচ্ছে রোড, এখান দিয়ে পার হবো আমি। দেখেছো আকাশের অবস্থা, এখানে সবাই শুকার দেয়। দেখো রাস্তা,
শুকিয়েছে কিনা তার নেই ঠিক। শুকিয়ে গেছে, কোমরগুলো একটু একটু ভিজে আছে। যাই হোক, মাঠের দিকে জামা কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম বলে যা শুকিয়ে গেছে। তো এসেই দেখো বিছানার চাদরটা আমি বিছানায় পারছি, কারণ দেখো বিছানার মধ্যে চাদর যদি পাড়া না থাকে না, বিছানাটা বলো ঘরটাই বলো মনে হয় যেন কিছু একটা কম আছে ঘরের মধ্যে। আমার তো সেটাই মনে হয় যে একটু ভালো লাগে না। তো আমি ঘরের মধ্যে সারাদিন ছিলামই না, বাইরে কাজ আর কাজ। তারপরে দেখো মানে এখনও খাওয়া দাওয়া হয়নি, খেতে বসে বাপি এসেছে স্কুল থেকে, তারপরেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝড় আর বৃষ্টি। মানে এত ঠান্ডা লাগছে যে কি বলবো। তো যা হোক করে খাওয়া দাওয়া করে তো আমরা তো একদম ব্ল্যাঙ্কেটের নিচে চলে গেছি সবাই মিলে। তো আমার ছোটো ছেলে দেখো খাওয়া দাওয়া করে হাত ধুতে যাচ্ছে কলে, ও এত দুষ্টু, কথা তো মোটে শোনে না। তো পরে আবার আসছি, তোমরা সবাই সঙ্গে থাকো। তো বন্ধুরা দুপুরের পর আসা হয়নি, কারণ দুপুরবেলা তোমরা তো দেখলে যে বৃষ্টি চলে এসেছিলো। তো বৃষ্টি যখন পড়েছিল তখনই বাপি বাড়ি এসেছে পরীক্ষা দিয়ে, তারপরেই আমরা ভাত খেলাম। ভাত খেয়ে আর এত বৃষ্টি মানে বৃষ্টি পড়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর ভালো লাগছে না। তো খাওয়া দাওয়ার পরেই শুয়ে পড়েছিলাম। তো এখন বাজছে সন্ধে 7টা বাজছে। তো এখন আবার আমি এলাম, ভুলে গিয়েছিলাম জানো তো, ছেলেদেরকে পড়াচ্ছিলাম। আর বাপিরও পরীক্ষা আছে কালকে, তো ও পড়ছিল। তো আমি ভাবলো একটুখানি ক্যামেরা বন্দি করে নিই, নাহলে ভুলে যাব আবার। বেশিরভাগ টাইম আমি ভুলে যাই এই ক্যামেরা খুলতেই। তো বুঝতেই পারছো, দেখেছো ব্ল্যাঙ্কেটের ভেতরে সবাই ঢুকে আছি। তো আমি এই যে আমার ছেলে ফোন দেখছে, এই যে ছোটো ছেলে, এই যে পাখাটা দেখছে তো, ফোন দেখছে। আর ওর বাবাও আজকে শুয়ে পড়েছে, কারণ একটু শরীরটা ভালো নয়। তো সেই জন্য বলছে সন্ধ্যেবেলা ও এলো, মানে চা মুড়ি খাবার পরে ও আর বেরোলো না। দিয়ে দেখছি বসে থাকতে থাকতে বলছি না ভালো লাগছে না, একটু শুই। তো শুয়ে যে ঘুমিয়ে গেছে। তো আমি ছেলেদেরকেই পড়াচ্ছিলাম। তো এর তো পরীক্ষা শেষ হয়ে গেছে, তো একটু প্র্যাকটিস করাচ্ছিলাম লেখাগুলো, হাতের লেখাগুলো, সেগুলো একটু করলো। আর বাপি এখন নিচে পড়ছে। তারপরে আর খাবার তো সে সকালে হয়েছে, খাবারই আছে। তো ওগুলো একটু গরম করে খাওয়া হয়ে যাবে। আর রুটি বানাবো 4টে। রুটিটা একটু পরে বানাচ্ছি। আজকে আমি কীভাবে রুটি করি তোমাদের একটু দেখাবো, হ্যাঁ। আর তোমরা সবাই সঙ্গে থাকো, চলো। আর আমি কথা বাড়াচ্ছি না, ভীষণ ঠান্ডা, কি বলবো, এত ঠান্ডা লাগছে বাইরে। আর আমি ভীষণ শীত কাতুরে, এত শীত যে কি বলবো। পায়ে মোজা, হাতে মোজা, মাথায় টুপি, তো সোয়েটার চাদর এইভাবে আমি পরে, মানে শীতকালটা আমার খুব কষ্ট হয়। কিন্তু কিছু করার নেই, মেয়েদের তো কাজ ভোরবেলা দেখি। তাও আমি সকালবেলা খুব একটা সকালে উঠতে পারি না, যেহেতু ছেলের স্কুল ছুটি। এখন দাঁড়াও জানুয়ারিটা পড়ুক, তারপরে দেখবে এখন সেই সব ভোর 5টাতে উঠতে হবে। তো যাই হোক, ছেলেটা ছুটি বলে সেই জন্য আর সকাল সকাল অত উঠি না, একটু বেলা করে উঠি, মানে 6:30 7টা বেজে যায় উঠতে। উঠে থেকে কাজ যে শুরু হয় সে আর শেষ হয় না। আজকে তো দেখলে ছেলে আমার কি করেছে জানো, আজকে আমার ছেলে বিছানায় হিসি করে ফেলেছে। তো সেই জন্যই একটু বেশি কাছাকাছি হয়ে গিয়েছিল। আর আকাশের ওয়েদারও খুব খারাপ ছিল। তো জামা কাপড় কাচতে হয়েছিল। তো হালকা শুকিয়েছে সব, শোকা চাদরগুলো বেশ ওখানে মাঠের মধ্যে দিয়েছিলাম বলে শুকিয়ে গেছে। কিন্তু ওয়াটারগুলো, বালিশওয়ারগুলো, আরও যা সেটা ভারী টারি জিনিস ছিল সেগুলো শুকায় না, তো খাটের মধ্যে দিয়েছি, রাতের মধ্যে শুকিয়ে যাবে হয়তো। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, সঙ্গে থাকো। তারপরে আবার দেখো ব্ল্যাঙ্কেটের নিচে থেকে বেরিয়ে শীতে কাঁপতে কাঁপতে চলে এসেছি রান্নাঘরে। আজকে না ভীষণ ঠান্ডা, যেহেতু বৃষ্টি হয়েছে, শীতকালে বৃষ্টি মানে কি অবস্থা বলো তো, সে যেন হিম পড়ছে ঘরে, আমার এমন মনে হচ্ছে। সত্যি আমি এমনিতেই শীত কাতুরে, তো কিছু করার নেই, যতক্ষণ জেগে আছি খেতে তো হবেই। তো রাতের খাবার বানাবার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি, রুটিও বানাতে শুরু করে দিয়েছি। আর কীভাবে রুটি বানাই আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। দেখেছো একদম কত সুন্দর ফুলকো ফুলকো লুচির মতো হয়ে গেল। তো আমার প্রত্যেকটা রুটি আমি এইভাবে ফোলাই বন্ধুরা। আমি এইভাবে না 10 মিনিটে 10টা রুটি বানাই। তো সত্যি এইভাবে যদি রুটি বানাই না, সব কটা রুটি ফুলকো ফুলকো হয়, খেতেও অসাধারণ লাগে, আমার বাচ্চাদেরও খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যারা এখনও পর্যন্ত লাইক করোনি প্লিজ লাইকটা করে দিও। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।
আর নতুন বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলটা প্রথম এসেছো, তোমরাও কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট।